চাকরি করলে 6,000 থেকে 10,000, আর ঘরে বসে কাজ করলে একজন 10,000 থেকে 20,000, 15,000 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন। যাবেন নাকি? কিন্তু মাসের শেষ, এখন মাইনে পাইনি, ধারে হলে যেতে পারি, মাসের প্রথমে মাইনে পাই দিয়ে দেবো। সালা খানকির ছেলে। আজকের ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে, হাসির ছলে বানানো হয়েছে। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটি সিরিয়াস ভিডিও না। আচ্ছা ঠিক আছে। আর মমতা ব্যানার্জিকে আমরা যথেষ্ট ভালোবাসি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর ভিডিওটি দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। সাবস্ক্রাইব করলে পরের ভিডিওগুলো অটোমেটিক দেখতে পাবেন। তাই নাকি? তবে আসুন শুরু করা যাক। ট্যাক্সি ড্রাইভার। পিসি, আমার না সাহিত্যের জ্ঞান না খুব কম, তুমি একটু সাজেশন দাও না যে কিভাবে একটু জ্ঞান বাড়াই। রবীন্দ্রনাথ পড়ুনো জানুন, বিবেকানন্দ পড়ুনো জানুন, নজরুল পড়ুনো জানুন, বিরসা মুন্ডা পড়ুনো জানুন, রঘুনাথ মুর্মু পড়ুনো জানুন, মতুয়া ঠাকুর পড়ুনো জানুন। আচ্ছা পিসি, মহাভারতটা কে লিখেছে একটু বলো তো? মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আবে সালে। আচ্ছা পিসি, তুমি এই বয়সেও এত ছোটাছুটি এত দৌড়ঝাঁপ করো কি করে? তুমি কি কোনো এক্সারসাইজ করো নাকি? বাহ বাবা বাবা বাবা, কি সুন্দর! তাই বলে এইভাবে কে ট্রেডমিলে দৌড়ায়? যখন তখন পড়ে যেতে পারো তো। A few moments later. আমি সবাইকে, বিশেষ করে আমার যারা কর্মী ভাই বোনেরা আছেন এবং সাধারণ মানুষ আছেন, এটা ঠিক যে কালকে খুব জোর আমার লেগেছিল। ল্যান্ডিংটা দেখাই গেল না। আমি নিজে টিভির সামনে বসেছিলাম, ভাবছি কি করে ল্যান্ডিংটা করছে, স্মুথ ল্যান্ডিং না টাফ ল্যান্ডিং না রাফ ল্যান্ডিং না স্ট্রং ল্যান্ডিং দেখবার জন্য। পেলাম না দেখতে, পরে বন্ধ করে দিলাম টিভি। আচ্ছা পিসি, আমি শুনেছি তুমি অনেক দুঃসাহসী কাজ করেছো, আমাদেরও শোনাও না একটা তোমার দুঃসাহসী কাজ। আমি একসময় রেল মিনিস্টার ছিলাম। আমি দেখেছিলাম একটা ট্রেন হঠাৎ করে ফরাক্কা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল এবং ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল। এবং ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল। ট্রেনটাকে তুমি দড়ি বেঁধে তুলেছো? जनता माफ नहीं करेगी। যাই হোক, আরো কিছু শোনাও যদি থাকে তোমার ঝুলিতে। একবার আমার খুব মনে আছে, কতগুলো বজ্র পড়ার জায়গা আছে। আবার আমার মনে আছে একবার আমি আমার কালীঘাটের বাড়ির অফিসে বসে আছি, হঠাৎ করে একটা বিদ্যুৎ এলো। আমি বসে আছি, আমার ঠিক সামনে দুটো ফোন, বিদ্যুৎটা ফোনের উপর দিয়ে চলে গেল, সমস্তটাকে অকেজো করে দিয়ে। আমার উপর দিয়ে চলে গেলে আমি মরে যেতাম, কিন্তু আমাকে বাঁচিয়ে দিল দুটো বিদ্যুতে ওই টেলিফোনের উপর দিয়ে চলে। বিদ্যুতেরও কতগুলো পকেট আছে, কিন্তু এখন আর কোনো পকেট টকেট মানছে। পিসি, বলছিলাম এই মাসে না আমার জন্মদিন আছে, ভাবছিলাম নবান্ন তোমার জন্য কেক নিয়ে যাবো, কেক কাটবো ওখানে। জন্মদিনের কেক কাটে, কেকটাকে ইংরেজিতে দাও, আমরা সবাই সেটাকে সেলিব্রেট করি। জন্মদিনের পায়েস তৈরি করুন না, পায়েস কেক, ছানার কেক কি পায়েস কেক? আচ্ছা পায়েস কেক। পিসি, আমরা জানি যে তুমি ভুলভাল বকো, কিন্তু তোমাকে যারা সাপোর্ট করে তারাও তোমার থেকে কিছু অংশে কম না। বলেন কি? দেখো দেখো এটা দেখো, কেন এসেছি? এই যে মিটিং মিছিল হবে মমতার নাকি, আমরা তো ঠিক মতো কার মিটিং মিছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের, মমতার
প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী না কি বলে, দেখো বোঝো অবস্থা। সভাটা কিসের জানেন? এটা হইলো কি বলে শহীদ দিবস। কেন এই সভাটা হয় জানো? না না, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? মানে এরা জানেই না এরা কোথায় আসছে, কেন আসছে, কিসের জন্য আসছে। আর ইনি তো সব বাদ ভেঙেই দিয়েছে। দেখুন কি বলছে, দেখুন। কি কারণে এসছে? আজকে 21শে জুলাই মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি যেখানে প্রাণগুলো কি বলে মানে নৃশংসভাবে হত্যা হয়েছে। আর দেবাংশু দাদা তোমাকে কিছু বলার নেই। আমরা আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। কি বলে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন এটা শেষ 21শে জুলাই হয়। পিসি, তুমি সেদিন ভুল করে বলে ফেলেছিলে যে রাকেশ রোশন চাঁদে গেছিল। ওটা রাকেশ রোশন তো হবে না, তুমি ভালো করেই জানো। তুমি এবার ঠিক করে বলো দেখি, বলে দাও তো সবাইকে যে কে চাঁদে গেছিল। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, রাকেশকে জিজ্ঞেস করেছিলেন উপর সে হিন্দুস্তান कैसा लग रहा है। ভাইপো এবং পিসি দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে, চিৎকার করছেন কিভাবে দেখছেন। বলছেন কাজী নজরুল রামায়ণ লিখেছিলেন, সেদিন বলেছিলেন রাকেশ রোশন চাঁদে গেছে, কালকে বলেছেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছে। কবে গেছে? 69-70 সালে। বলছি মাথার ডাক্তার ছাড়া কেউ ঠিক করতে পারছে না।